বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পুলিশি বাধার মুখে যমুনা অভিমুখী ইবতেদায়ী শিক্ষকদের লং মার্চ। জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা করা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের লং মার্চ পুলিশি বাধার মুখে পড়েছে আজ। লং মার্চ শুরু করলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামিয়ে দেয়। এরপর জানাবো হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে ভারত বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, গণ অভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থার পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে। এদিকে পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এই আহ্বান জানাবো নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে যাবে নতুন বই বললেন শিক্ষা উপদেষ্টা। 2026 সালের শিক্ষাবর্ষে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নির্বাচনের আগেই নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। এবং সর্বশেষ জানাবো নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কি করবেন পরামর্শ চাইলেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি একটি প্রতীকী নৌকা উপহার দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। এ ব্যাপারে জনমত জানতে চেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুলিশি বাধার মুখে যমুনা অভিমুখী ইবতেদায়ী শিক্ষকদের লং মার্চ। জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা করা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের লং মার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। রোববার 2 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চ শুরু করলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের অগ্রযাত্রা থামিয়ে দিতে রাস্তায় বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদমফোয়ারা অভিমুখে সড়কটি বন্ধ হয়ে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে এই কর্মসূচিতে আসা শিক্ষকরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা প্রতিনিয়ত বসে রয়েছে। তারা চাইছে এ অবস্থায় অবহেলায় 40 বছর মানুষ বাঁচে কত বছর। তারা সরকারের প্রতি দাবি জানাচ্ছে যাতে করে তাদের দাবি দাওয়াগুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে মেনে নেওয়া হয়। সরকার যেন তাদেরকে ইবতেদায়ী থেকে তাদের বিষয়ে ধাপে ধাপে তাদের চাকরি যেন জাতীয়করণ পদ্ধতির মধ্য নিয়ে আসে, সেই অবস্থানের কথা তারা জানিয়েছে। ইতিমধ্যেই তারা বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কয়েকদিন ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জানাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছেন এবং শিক্ষকদের যে লং মার্চ ছিল সেটি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে ভারত বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। তিনি আর অভিযোগ করে বলেছেন, গণ অভ্যুত্থান প্রশ্নে যখন ভারত তার অবস্থান পরিবর্তন করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে। রোববার 2 নভেম্বর দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে সব কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত, যাতে করে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে জুলাই সনদ যে দেয়া হয়েছে সেসব বিষয় নিয়ে যেন বিপাকে পড়তে না হয়। সেসব বিষয়গুলো যেন খুবই সেন্সিটিভ বিষয়, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে, কিন্তু সেই ভারতের সরকারই প্রতিনিয়ত শেখ হাসিনাকে নিয়ে তারা নানারূপ কর্মকাণ্ড করছে, বাংলাদেশের বিরুদ্ধে চলছে। তাই সরকারকে বলবো, শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের বিচার যত দ্রুত সম্ভব করা যায় ততই দেশের জন্য মঙ্গল। তিনি বলেন, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় তারা প্রতিনিয়ত নানারকম নাশকতা করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার আমাদের ছিল সেটি শেষ হয়ে যাবে। পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথে সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। রোববার 2 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সেক্টরাল মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাকাত হোসেন খান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড শেখ মঈনউদ্দিন। আলোচনার মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে যে নতুন বাংলাদেশ গড়ে তোলার তাদের যে ধরনের চেষ্টা ছিল সেটি অব্যাহত রাখার বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। তিনি দেশটাকে সাজানোর জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছেন। নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। 2026 সালের শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নির্বাচনের আগে নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার 2 নভেম্বর সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে মোহাম্মদ শামসুল হাসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস প্রমুখ। উপজেলায় বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নতুন বছরের নতুন বই ছাপা হয়েছে, এরই মধ্যে গুদামে আসতে শুরু করেছে। উপদেষ্টা বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করার জন্য কাজ করছি। সে ব্যাপারে আমরা ইতিমধ্যেই আমাদের জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা চাই নির্বাচনের আগেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে হাতে বই পৌঁছে দিতে। সে অনুযায়ী আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করব। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সরকার এবং প্রশাসন সব রকমের সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোকেও সরকারকে সহযোগিতা করতে হবে যাতে করে দেশের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়।